আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ড, শেখ হাসিনা এবং ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগের দায়। এরপরে জানিয়ে দিব শেখ হাসিনাকে কারাগারে রেখে প্রতি ফোঁটা রক্তের বিচার করা হবে, ইসহাক খন্দকার। আরও জানিয়ে দিব ৫৩ বছরেও মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি, ফয়জুল করিম। আরও থাকবে বিটিআর হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাট করতে হবে, প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ। সর্বশেষ জানিয়ে দিব গুপ্ত হত্যা আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা চায় ছাত্র আন্দোলন। এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ সহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনার নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরা আন্তর্জাতিক অপরাধ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ জমা দেয়। ২০০৯ সালে ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশের রাইফেল বিডিআর সদর দপ্তর পিলখানার বিরুদ্ধে ঘটনা ঘটে। ওই সময় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন ৫৭ জন সেনা কর্মকর্তা। গতকাল এই অভিযোগ দাখিল করার পর সাংবাদিকের সঙ্গে কথা বলেন ওই সেনা কর্মকর্তাদের পরিবারের আইনজীবী তাসমিরুল ইসলাম। তিনি বলেন, পিলখানা ঘটনার সময় ৫৭ সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা মানবতা বিরোধী অপরাধ। তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দোসরা রাষ্ট্রীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলতে এবং স্বৈর শাসককে দুইটি বড় আর শক্তিশালী বাহিনীকে ধ্বংসের উদ্দেশ্যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেন। এ আইনজীবী বলেন, সেনা কর্মকর্তাদের খুন করা হয়েছে, তাদের লাশে আগুন দেওয়া হয়েছে, গ্রেনেড দিয়ে খুঁচিয়ে লাশ ক্ষয় বিক্ষত করা হয়েছে, যা গণহত্যা হিসেবেও পরিগণিত হবে। ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে জানিয়ে তাসমিরুল ইসলাম বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক, সেনাপ্রধান মঈন ইউ আহমেদ, আইনমন্ত্রী এবং তখনকার বিভিন্ন বাহিনীর প্রধান এবং যারা এই হত্যাকাণ্ড এড়াতে পারতেন কিন্তু করেননি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিযোগ দিতে যাওয়া নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরা। কর্নেল মুজিবুল হকের স্ত্রী মেহরিন ফেরদৌস বলেন, হত্যাকাণ্ডটিকে বিদ্রোহী বলবেন না, যারা পরিকল্পনা করে মেরে পোড়ানোর ব্যবস্থা করে, গ্রেনেড দিয়ে খোঁচায় ডেনে ফেলে, পরিবারদের বাচ্চাদের বুক দিয়ে লাথি দিতে দিতে নিয়ে যায়, এমন অনেক কিছু জানেন না। যেটা আমাদের সঙ্গে হয়েছে এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলতে হবে। তিনি এই ঘটনা পুরো তদন্ত করে সত্য উদ্ঘাটনের দাবি জানান। নিহত কর্নেল কুদরত এলাহীন সন্তান আইনজীবী সাকিব রহমান বলেন, আমি আইনজীবী হয়েছি, আইনজীবী পড়তেছি একমাত্র বাবার হত্যার বিচার চাইতে। আমাদের বাবার হত্যার বিচার করে ছাড়বো, আমার আশাবাদী সঠিক বিচার পাবো। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সময় তৎকালীন বিটিআর মহাপরিচালক জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিব আহমেদ বুঞ্জা বলেন, বাবা মাকে নাজনীন আহমেদ কিভাবে মেরেছেন বলতে আমার বুকটা ফেটে যায়। আমাকে কর্মকর্তারা বলেছিলেন, বাবা তুমি তোমার মা বাবার লাশ দেখো না, নিতে পারবা না। আমি লাশ দেখতে পারি নাই, এটা নির্মমতা কল্পনা করতে পারবেন না, এটা অপরাধ ছিল তাদের। শেখ হাসিনাকে কাশীপুর কারাগারে রেখে প্রতি ফোঁটা রক্তের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য নোয়াখালী জেলার আমির ইসহাক খন্দকার। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর বিকেলে নোয়াখালী ছাটখিল উপজেলায় বিনয়তলা বাজারে অনুষ্ঠিত হাটপুকুরিয়া ঘাটবাগ ইউনিয়ন কর্মী সম্মেলনে তিনি মন্তব্য করেন। ইসহাক খন্দকার বলেন, শেখ হাসিনা তার পুলিশ বাহিনী, তার র্যাব এবং তার বিজিবি, তার গুন্ডা বাহিনী নিয়ে টিকতে পারেনি। এখন সেই শেখ হাসিনা নাকি চট করে বাংলাদেশে চলে আসবে। শেখ হাসিনাকে এনে কাশীপুর কারাগারে রেখে ছাত্র জনতার প্রতি ফোঁটা রক্তের বিচার করা হবে ইনশাল্লাহ। এই দেশে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেছেন শেখ হাসিনা। তারা দেশে সেনাবাহিনী, পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে। যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নিয়ে মায়া কান্না করে তাদেরও বিচার করা হবে। এই সময় তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীতে শান্তি আনতে হলে কোরআনে সুন্নাহ শাসন করতে হবে। এদেশে প্রতিটি ঘরে কোরআন ও হাদিসের আহ্বান পৌঁছে দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ সরমানায় বলেছেন, স্বাধীনতা ৫৩ বছরে অনেক মানুষ জীবন দিয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, তবু মানুষের ভাগ্য
ভাগ্য কেন পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার 19 ডিসেম্বর বিকেলে বগুড়া শেরপুর বাস স্টেশনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি বক্তব্য এই কথা বলেন তিনি। ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজের গ্রেফতার, অবৈধ সম্পদ ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, ভারতীয় আগ্রাসন ও প্রেসিডেন্টদের চক্রান্তের প্রতিবাদ সহ ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক সুখী সীমাবদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠানের দাবিতে সমাবেশ আয়োজন করা হয়। অনেক দল ও ব্যক্তির পরিবর্তন হলেও নীতি আদর্শ পরিবর্তন হয়নি মন্তব্য করে ফয়জুল করিম বলেন, দুর্নীতিবাজের মধ্যে দুর্নীতি বন্ধ হয় নাই, দর্শকের মধ্যে দর্শন বন্ধ হয় নাই, ডাকাতের মধ্যে ডাকাতি বন্ধ হয় নাই, সন্ত্রাসীর মধ্যে সন্ত্রাসী বন্ধ হয় নাই। চোরে চোরে হালি এক চোরে বিয়ে করে আরেক চোরে শক্তিশালী মন্তব্য করে তিনি বলেন, দীর্ঘ 53 বছর পর্যন্ত এরা সিন্ডিকেট করে দেশকে লুটপাট করার জন্য ঐক্য হয়েছে। এক চোর চুরি করে আরেক চোরকে সুযোগ করে দিয়েছে। তাদের বক্তব্য, এমন তো দিন আমরা করেছি, এখন তোরা কর। এই চোর ও ডাকাতের ক্ষমতা আর দেখতে চাই না। জনগণের রক্ত নিয়ে যারা বারবার হোলি খেলেছে তাদের এই ক্ষমতা আমরা দেখতে চাই না। 5 আগস্টের পর যারা দখলদারিত্ব করেছে, খুন করেছে, চাঁদাবাজি করেছেন, জুলুম ও অবিচার করেছেন, তাদের ক্ষমতা দেখতে চাই না। জনগণ তাদের ক্ষমতা নিবে না। ফয়জুল করিম বলেন, 4 আগস্ট শাহবাগ চত্বরের বক্তব্যে আমি বলেছিলাম 5 আগস্ট জনগণ গণভবন দখল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই বক্তব্যকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। 5 আগস্টের পরে মিথ্যা মামলা, পাহাড়, চাঁদাবাজি, দখলদারিত্ব এখনো দেখছি। তবে কেন আন্দোলন করেছিলাম? এই মানুষ কেন জীবন দিয়েছিল, আহত কেন হয়েছিল? শুধু চাঁদার হাত পরিবর্তনের জন্য। কিন্তু চাঁদা গ্রহণ বন্ধ হয়নি, জুলুম অত্যাচারে পরিবর্তন হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলার সভাপতি মাওলানা মোকাল্লেম হোসেন ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসভায় বিশেষ অতিথি বক্তব্য দেন নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ, বগুড়া জেলা সভাপতি মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আব্দুল মতিন, মুফতি হাবিবুল্লাহ ও প্রভাষক মোহাম্মদ শফিকুল ইসলাম। পিলখানা হত্যাকাণ্ডের মূল কারণ ও রহস্য তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য এমন হত্যাকাণ্ড চালানো হয়েছে কিনা তা জনসম্মুখে স্পষ্ট করে জানাতে হবে। বৃহস্পতিবার 19 ডিসেম্বর বিকেলে পুরানা পল্টনের দলীয় কার্যালয় কেন্দ্রীয় দায়িত্বশীলদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, এমন ঘটনা দেশের সার্বভৌমত্ব নষ্ট করার পরিকল্পনা অংশ কিনা তা জনগণের জানতে চায়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারে মুখোমুখি দাঁড় করানোর দাবি জানান তিনি। জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী ও বক্তা আবু সায়েদকে মাহফিলে যাওয়ার পথে তুলে নিয়ে হামলা এবং অপহরণের যে চেষ্টা হয়েছে, এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বলেছেন এই কথা। এই সময় আরও উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম।